আমি এখন আছি গল্ফগ্রিন এরিয়াতে, আর আমার সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই সাদা রঙের বাড়িটা, এটাই হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সৌমিত্র চট্টোপাধ্যায় সুদীর্ঘ 7 বছর চলচ্চিত্র জীবনে তিনি 300টারও বেশি সিনেমা তিনি অভিনয় করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবা কলকাতা হাইকোর্টে উকিল ছিলেন। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। আজকে চলে এলাম নতুন এক সেলিব্রিটি বাড়ির সন্ধানে। আজকে আমি তোমাদের যেই সেলিব্রিটি বাড়ি দেখাতে চলেছি, তিনি একজন কিংবদন্তি অভিনেতা। তিনি সিনেমা তো করেছেন, তার সাথে তিনি নাটক করেছেন, যাত্রা করেছেন, টিভি ধারাবাহিক করেছেন এবং নাটক পরিচালনাও করেছেন, এবং সত্যজিৎ রায়ের ফেলুদা চরিত্রেও তিনি অভিনয় করেছেন। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন কার কথা বলছি। সকলের প্রিয় একজন অভিনেতা, নাম হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। আজকে আমি তোমাদের সৌমিত্র চট্টোপাধ্যায় বাড়ি দেখাতে চলেছি। আপনি ঠিকই বলেছেন, সত্যি কথা কম লোকে সহ্য করতে পারে। অন্যের গায়ে ধুলো এসে পড়লে নাকে রুমাল দেয়, কিন্তু নিজের গায়ের ময়লা দুর্গন্ধ দেখিয়ে দিলে খেপে যায়। অমিত, অমিত এদিকে আয়। না না না, একদম না, একদম না, কেউ আমার বৌমার কাছে ঘেঁষবে না। শঙ্কর, চুপ কর শালা। তুই আমার 30 বছরের বন্ধু, তুই শালা টাকা চিনেছিস? সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্ম 19শে জানুয়ারি 1935 সালে মির্জাপুর স্ট্রিট, বেঙ্গল প্রেসিডেন্সি, যেটা বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে। তো আমি এখন আছি গল্ফগ্রিন এরিয়াতে, আর আমার সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই সাদা রঙের বাড়িটা, এটাই হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি। সামনে একটা গাছ আছে বেশ বড় সাইজের, যার ফলে মানে বাড়িটা পুরো ঢাকা হয়ে যাচ্ছে। তো যাই হোক, এটাই হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি, যেটা গল্ফগ্রিন এরিয়াতে আছে। দেখে নাও, এই হচ্ছে কালো রঙের গেট। তোমাকে আমি এই সাইডটাও একটু দেখিয়ে দিই। এই হচ্ছে, দেখো কত সুন্দর ফুল গাছও লাগানো আছে। এই যে সাদা রঙের বাড়িটা, এটাই হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এখানে ডেড বডি নিয়ে যাওয়ার গাড়ি আছে, শ্বেত পদ্মের মালা আছে, অগরু গন্ধ আছে, ক প্যাকেট ধূপকাঠি আছে, 2টো তুলসী পাতা আছে, 1 টুকরো গীতা আছে, বল হরি হরি বল ধ্বনি আছে, ফ্যাচাত ফ্যাচাত কান্নার সিম্ফনি আছে, টিকিধারী বামুন পুরুত আছে, আর একটা জ্বলন্ত চুল্লি আছে। তা আছে থাক, তাতে আমার কি। সৌমিত্র চট্টোপাধ্যায় হচ্ছে একজন বাঙালি চলচ্চিত্র অভিনেতা, তবে আবৃত্তি ও শিল্পী হিসেবে তাকে সবাই সসম্মানে নামে উচ্চারিত করা হয়। বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় 34টা সিনেমার মধ্যে 14টিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। না, ওই সেই রবন্ধু বাড়ি গেছে, কি চায়ের নেমন্তন্ন আছে। এত ভোরে চায়ের নেমন্তন্ন? না মানে ওই সেই আবার কিসব প্ল্যান ট্যান আছে, কোথায় মাছ ধরতে যাবে। কিন্তু আমার মইটা কোথায় রেখে গেল? বলি মই দিয়ে তোর মাছ ধরবে না? মানে যদি গাছে উঠে যদি ছিপ ফেলে, তাহলে তখন তো মই লাগবে একটা। তাই তো, কি মুশকিলই না পড়লাম। সৌমিত্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় আমার স্ট্রিট সিটি কলেজে সাহিত্য নিয়ে পড়াশোনা করেছেন। 1959 খ্রিস্টাব্দে তিনি প্রথম সত্যজিৎ রায়ের পরিচালনায় অপুর সংসার সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। অপর্ণা, তোমার অনুশোচনা হয় না? কি হয় না? অনুশোচনা। অত শক্ত কথা বুঝি না। আফসোস বোঝো? আফসোস বুঝি। আফসোস হয় না? কিসের আফসোস? তাও বুঝিয়ে দিতে হবে। হ্যাঁ হবে। বড়লোক বাপ ফসকে গেল তাই আফসোস? তোমার নিশ্চয়ই আফসোস হয়, তুমি আমাকে বলো না। তা হয় বই কি, কেমন পায়ের উপর পা দিয়ে বসে থাকতে পারতাম। পরবর্তীকালে তিনি মৃণাল সেন, তপন সিংহ এদের মতন পরিচালকের সাথেও তিনি কাজ করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারে আদি বাড়ি ছিল অধুনা বাংলাদেশের কুষ্টিয়া, শিয়ালদহের কাছে কয়া গ্রামে। যেমনি রাস্তা তার তেমনি সব নম্বর, 5-এর পর 25, 25-এর পর 37। আগামী বুধবার আপনারা স্বামী স্ত্রী আর আপনার 2 মেয়ে। কাকে চান? না মানে আপনারা 2 বোন আর আপনার বাবা মা। 1 নম্বরে ত্রিদীপ সরকার, ওর বাড়িতে ওর মেয়ের বিয়ে, আপনাদের নেমন্তন্ন। ত্রিদীপ বাবুর বাড়িতে আমাদের নেমন্তন্ন? আগে হ্যাঁ, আপনাদের কার্ড দেবো তো আমি ভুলে ফেলে এসেছি। আচ্ছা, আমি পরে দিয়ে যাব। মোট কথা আগামী বুধবার আপনারা আসছেন, আর ওই সঙ্গে কষ্ট করে
আহারাদিও সম্পন্ন করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবার আমল থেকে চট্টোপাধ্যায় পরিবার নদিয়া জেলা কৃষ্ণনগরে তিনি থাকতে শুরু করেন। সৌমিত্র চট্টোপাধ্যায় মারা যান 15ই নভেম্বর 2020 সালে, যখন বয়স হয়েছিল 85 বছর, এবং মারা গিয়েছিলেন বেলভিউ নার্সিংহোম, যেটা ভবানীপুরে আছে, সেখানে মারা গিয়েছিলেন। এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি, যেটা গল্পের রাস্তাটা, এই রাস্তা দিয়ে ওনার মরদেহ গেছিলেন তার বাড়ির সামনেই তার বাড়ি। তো এই রাস্তা দিয়ে গেছিলেন, অসংখ্য মানুষের ভিড় ছিল এই রাস্তাতে একবার দেখার জন্য। চট্টোপাধ্যায়ের বাড়ি তার সামনে, ইতিমধ্যেই তিনি শেষবারের জন্য পৌঁছে গিয়েছেন। চট্টোপাধ্যায়ের বডি ঢুকলো তার বাড়িতে, গলফ গ্রিনের বাড়িতে, এবং এখানে প্রচুর লোকের, স্থানীয় লোকের ভিড় হয়েছে। স্বাভাবিকভাবেই সৌমিত্র চট্টোপাধ্যায়কে শেষবারের মতো দেখার জন্য ভিড় মানুষ করবেন, এবং কোভিড পরিস্থিতি, এই পরিস্থিতিতে জমায়েত হওয়া ঠিক না, তার জন্য পুলিশ প্রশাসন অত্যন্ত সক্রিয়। এবং তারা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাবা কলকাতা হাইকোর্টে উকিল ছিলেন এবং প্রতি সপ্তাহে তিনি বাড়ি আসতেন। এবং সৌমিত্র চট্টোপাধ্যায় 5ম শ্রেণী পর্যন্ত কৃষ্ণনগরে সেন্ট জোন্স স্কুলে পড়াশোনা করেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের কর্মজীবন শুরু হয় আকাশবাণী ঘোষক হিসেবে। পাশাপাশি তিনি থিয়েটারে অভিনয় এবং ছবিতে অডিশন দিচ্ছিলেন। এবং 1957 সালে কার্তিক বসুর নীলাচলের মহাপ্রভুতে তিনি অডিশন দিলেও তিনি সেখানে সুযোগ পাননি, তার জায়গায় সুযোগ পেয়েছিলেন অসীম কুমার। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সুদীর্ঘ 60 বছর চলচ্চিত্র জীবনে তিনি 300টারও বেশি সিনেমা তিনি অভিনয় করেছেন। এবং প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের পরিচালনায় তিনি প্রথম কাজ করেছেন। এবং অপর্ণা সেনের মতন অভিনেত্রীর সাথে তিনি বিপরীতেও তিনি কাজ করেছেন। 1960 সালে তপন সিংহের পরিচালনায় ক্ষুধিত পাষাণ চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। তার অভিনীত চরিত্রগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় হয় ফেলুদা। তিনি সত্যজিৎ রায়ের পরিচালনায় জয় বাবা ফেলুনাথ, সোনার কেল্লা, এইসব ছবিতে তিনি ফেলুদা চরিত্রে অভিনয় করেন। কি ব্যাপার বলুন? ব্যাপার এতে রাজস্থানে যাওয়ার কথা বলেছে। চলে গেছে? চলে গেছে গতকাল সকালে। 2004 সালে তিনি পদ্মভূষণে সম্মানিত হন সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং 2012 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারও তিনি পেয়েছিলেন। তো চলো তোমার আমি অ্যাড্রেসটা বলে দিই। তো আমি এখন আছি গল্ফ গ্রিন এরিয়াতে। তো আমার সামনে এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই সাদা রঙের বাড়িটা, আর এই সাইডে দেখতে পাচ্ছ সব গল্ফ গ্রিনের বাস আছে, দেখতে পাচ্ছ এই লাইন দিয়ে সব গল্ফ গ্রিনের বাস। ঠিক এই বাড়িটা মার্ক করে নেব, সাদা রঙের বাড়িটা। এই পাশ দিয়ে এই যে গলিটা চলে যাচ্ছে, এই গলিটা সোজা চলে যেতে হবে, যে তোমরা পেয়ে যাবে সৌমিত্র চট্টোপাধ্যায় বাড়ি। এছাড়া আগের গলি দিয়েও তোমরা যেতে পারো। তো আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।